রামাদানুল করিম চলছে। এখন ব্যবসায়িকদের জন্য একটি বড় মৌসুম। আজকে যখন আমরা সম্মানিত বক্তাকে পেয়েছি, আমি একটু জানতে চাইবো আসলে আমাদের এই যে ১ মাস সিয়াম সাধনা করি, এই রোজার শিক্ষা কি এবং এটার সম্মান কি? এই প্রশ্নটা উত্থাপন করার আমার একটা নিজের পার্সোনাল যে জিজ্ঞাসাটা সেটা হচ্ছে, কিছুদিন আগে দেখছিলাম কোথাও জানি বলা হচ্ছিল যে রমজানের ১ম ১০ দিন হচ্ছে ব্যবসায়ীদের জন্য। মাঝের ১০ দিন হচ্ছে আ যারা কাপড় ব্যবসায়ী আছে তাদের জন্য। আর শেষ ১০ দিন হচ্ছে পরিবহন পরিবহন যে মালিক আছে তাদের জন্য। এই ধরনের কনসেপ্ট ওঠার কারণটা কি? এটা ওঠার কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের নৈতিকতা এত অধঃপতন, তারা এত লো লেভেলে চিন্তা করে এই রমজানের মাসটাকে তারা ব্যবসায়িক মাস হিসেবে করে ফেলেছে। যে যেভাবে পারছে মানুষকে শোষণ করছে। আজকে দেখুন কিভাবে আমাদের বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বেড়ে গিয়েছে। একটা দিনে আনি দিনে খাই এমন মানুষ যদি সারাদিন সিয়াম সাধনার পরে একটু লেবু দিয়ে তারা যদি শরবত করে খেতে চায়, তাহলে সেই পরিস্থিতি আমাদের বাংলাদেশে থাকছে না। এটার মেইন কারণটা কি? কারণটা হচ্ছে আপনার রমজান মাসের যেই আসল শিক্ষা, যেই সম্মান সেটা আপনারা নষ্ট করে ফেলছেন। আপনি সারাদিন উপবাস থেকে আপনার পাশের মানুষটাকে কষ্ট দিচ্ছেন। আপনি দেশের দরিদ্র মানুষগুলোর হক নষ্ট করছেন। তাহলে এটা কিন্তু আমাদের রমজানের শিক্ষা না, এটা কিন্তু আমাদের রমজানের সম্মান না। তা আমি যখন আমাদের একজন বক্তাকে পেয়েছি আজকে আমাদের এই রমজান সম্পর্কে আলোচনা করার জন্য, আমি উনার কাছেই জানতে চাইবো আসলে আমাদের এই রমজানের সৌন্দর্যটা কি? এটা আসলে কেন আসে? সারাদিন না খেয়ে থাকার জন্য? সারাদিন শুধু উপবাস থেকে একটু ব্যবসা করার জন্য? নাকি এই রমজানটা হচ্ছে আমাদের নিজেদের কুপ্রবৃত্তি যেগুলো আছে, আমাদের নিজেদের যে কুরিপুগুলো আছে সেগুলোকে হত্যা করে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গঠন করার জন্য? সো আমি আর কথা বাড়াচ্ছি না। আ জিজ্ঞাসা করছি আমাদের সুবক্তার কাছে। জি, জি। আসলে রমজান মাসের শিক্ষাটা কি? আসলে সম্মানটা কোন জায়গায়? শুকরিয়া আপনাকে। প্রশ্নটা আসলে গুরুত্বপূর্ণ, যুগ উপযোগী হয়েছে। প্রশ্নটা আমারও খুব ভালো লেগেছে। রমজান অর্থাৎ যেটা সিয়াম, আরবিতে সিয়াম বলে। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। এই বিরত থাকা মানে যেই বিষয়টাকে বুঝিয়েছে, আসলে আমাদের বাংলাদেশের মানুষটা সে বিষয়টা বুঝার মতো আসলে বুঝে নাই। বিরত থাকা মানে কি? হিংসা, নিন্দা, লোভ, আপনার অহংকার, রিয়া এই সব বিষয় থেকে বিরত থাকা। যেগুলো আল্লাহ রসুল রমজানে নিষিদ্ধ করেছে সেগুলা থেকে বিরত থাকা। আমার নবীর জামানায় সাহাবিয়ে কেরামদের জীবনীতে দেখেছি যে রমজান আসার আগেই উনারা ঘরের যাবতীয় জিনিস মানে বেড বিছানা বেঁধে রেখে দিত। কেন? তারা বেশি, বেশি করে ইবাদত করবে, বেশি, বেশি করে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করবে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে এইজন্য। কিন্তু এখন রমজানকে আমাদের দেশে মানে এটাকে একটা ব্যবসার মাসে পরিণত করেছে। যে কথাটা আপনি একটু আগে বললেন, একটা লেবু যেটা ৳৫ দরে ছিল বা ৳১০ দরে ছিল, সেটাকে এখন ৳৪০-৫০ দামেও সেল করছে। যার কারণে যারা গরিব, দুঃখী, অভাবী মানুষ তাদের রোজা রাখার জন্য অত্যন্ত কষ্ট ভোগ করতে হচ্ছে। তো এই বিষয়টা উ আমি বলবো যারা রোজাদার বা যারা মুসলিম, যারা রোজা রাখে, তাদের কিন্তু এই রোজার ফজিলত সম্পর্কে জানা একান্ত জরুরি। আ আপনাকে একটা কথা বলি যে এই দোষ ত্রুটিগুলো মানুষ কেন করছে? ব্যবসার মধ্যে দাম বাড়িয়ে দিচ্ছে, কাপড়ের দাম বাড়িয়ে দিচ্ছে, খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে। এটার কারণ হচ্ছে তার ভিতরে একটা লোভ কাজ করছে। এই লোভ বা নিজের মানে নফসকে সে কন্ট্রোল করতে পারছে না। এই বিষয়ে আমাদের আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আসরারুস সিয়াম নামক কিতাবে একটা সুন্দর ওয়াকিয়া তুলে ধরেছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আকল এবং নফসকে যখন সৃষ্টি করলেন তাদেরকে সামনে ডাকলেন। আকলকে বলছে মান আনতা ওয়া মান আনা। তুমি কে আমি কে? আকল জবাব দিল আনতা রব্বুকা ওয়া আনা খালকি। তুমি হচ্ছ আমার রব, আমি তোমার সৃষ্টি। আল্লাহ খুশি হলেন। এরপর নফসকে ডাকলো। নফসকে বলা হলো মান আনতা ওয়া মান আনা। নফস বলছে আনা আনা, আনতা আনতা। আমি, তুমি। আল্লাহ পাক তার উপর নারাজ হয়ে ফেরেশতাদেরকে আদেশ দিলেন তাকে ১০০ বছর আগুনের মধ্যে পুড়িয়ে রাখার জন্য। ১০০ বছর পর তাকে আবার আনা হলো। আবার জিজ্ঞেস করা হলো মান আনতা ওয়া মান আনা। আমি কে? তুমি কে? তখন আবার নফস জবাব দিল আনতা ওয়া আনা। আমি,
তুমি এইটাও আল্লাহ মানে খুব ক্রোধিত হলেন এবং আবার তাকে ফেরেশতাদেরকে আদেশ দিলেন তাকে 100 বছর বরফের পানির মধ্যে চুবিয়ে রাখো। 100 বছর ওইভাবে রাখার পর আবার তাকে আনা হলো। আবার জিজ্ঞেস করলো মান আনা ওয়া মান আনতা ওয়া মান আনা, তুমি কে আমি কে? তখন সে আবার বলছে আনা আনা ওয়া আনতা আনতা, তুমি আমি। আল্লাহ এবার ফেরেশতাদেরকে আদেশ দিল যে তার খাবার বন্ধ করে দাও। তার খাবার বন্ধ করে দাও। যখন খাবার বন্ধ করে দিল, ১ দিন ২ দিন এভাবে যেতে, যেতে যখন ২৯ দিনে আসলো, সে একদম কাহিল হয়ে গেল। ৩০ দিনে একদম তার যাই অবস্থা। তখন আল্লাহর সামনে তাকে হাজির করা হলো। আল্লাহ তখন জিজ্ঞেস করলো, "মান আনতা ওয়া মান আনা?" তখন সে জবাব দিল, "আনতা রাজ্জাকি ওয়া আনা আবদুদ দায়িত।" তুমি হচ্ছ আমার রিজিকদাতা, আমি হচ্ছি দুর্বল সৃষ্টি, দুর্বল বান্দা। তো এটা যখন বলল তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এরপর থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ৩০ টা রোজা উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করেছে যেন উম্মতে মুহাম্মাদি নফসকে কন্ট্রোল করতে পারে। কারণ রমজান এমন একটা ইবাদত, আপনার নামাজ ৫ ওয়াক্ত আপনি পড়ছেন কি পড়ছেন না কেউ দেখছে, বা আপনি হজ করছেন সেটাও কেউ না কেউ দেখছে, সবাই দেখতেছে। রোজা রাখলে এটা আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। আপনি এক সময় এক মুহূর্তে একাও থাকেন যেখানে কোনো জনমানব থাকে না, কোনো আপনজন থাকে না। তো আপনি ওই অবস্থায়ও রোজাটা রাখেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এইজন্য আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দিব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন রোজাদারের জন্য দুটো খুশির বিষয়, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে আখিরাতে আল্লাহর দিদারের সময়। সুবহানাল্লাহ। তো যেই রোজা, যে নফসকে কন্ট্রোল করা, বান্দা মনে করে যে বেশি চাইলে বেশি লাভবান হলে মনে হয় বেশি উন্নতি করতে পারবে। আসলে উন্নতিটা আছে আল্লাহর আদেশের ভিতরে, আল্লাহর কে মানার ভিতরে, রাসূল আল্লাহর হুকুম মানার ভিতরে। তারা যদি রমজানের ফজিলতটা যদি পেতে চাইতো, যেমন দান সদকা রমজানে বেশি করার তাগিদ দিয়েছে। ১ থেকে ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হবে বলা হয়েছে। তো সেদিক যদি নজর দেয় তাহলে কিন্তু রমজানে এইভাবে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করার চিন্তাধারা মানুষে করতো না। আসলে রমজানের সম্মান এই বজায় রাখতে গেলে এইভাবেই রাখতে হবে। অর্থাৎ মানুষের জন্য সহজ হতে হবে। সবাই যেন ইফতারের সুযোগ পায়, সাহারিতে সুযোগ পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের আশেপাশে যারা ধনীরা আছে, একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেটা যেমন সত্য, আমরা যারা একটু সচ্ছল আছি, যারা একটু ধনী ব্যক্তিরা আছে, তারা যদি একটু নিজের হাতকে খোলা করে দেয়, একটু যদি সবার সুযোগ সুবিধার দিকে খেয়াল রাখে, মানুষের খোঁজ খবর রাখে, ইফতার সাহারির কথা স্মরণ করে যদি একটু নিজেকে মানে দান সদকা বা দেওয়া নেওয়া একটু যদি খোলামেলা করে, তাহলে প্রত্যেক রোজাদাররা অনায়াসে আরামসে রোজা রাখতে পারবে। কারণ আমরা যদিও বা বলি, আমরা তো দ্রব্যমূল্য বললে তো এটাকে আমরা দমন করতে পারবো না। এটা একটা সিস্টেম হয়ে গেছে। রোজা আসলেই কি মানে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবে। যতই আপনি বলেন, যতই পরামর্শ দেন, ওয়াজ নসিহত করেন, কোরআন হাদিসের কথা বলেন, কিন্তু যার জায়গায় সেই অটলেই থাকে, তারা কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু আমার মতে যারা রোজার ফজিলত বুঝবে, রোজার সম্মান রাখতে চাইবে, আল্লাহ রাসূলের মহব্বতে যদি একটু মানে দ্রব্যমূল্য কমের মধ্যে রাখে, আয়ত্তের মধ্যে রাখে, তাহলে নিজেদেরও ইহকাল পরকাল কল্যাণ বয়ে আনবে এবং রোজাদারদের জন্য সুবিধা হবে। শুকরিয়া। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।